আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন কোরআনে হাফেজ। সে হচ্ছে মূলত সে বিদেশ যাবে, দুবাই যাবে। দুবাই যাওয়ার জন্য সে হচ্ছে আমার কাছে স্পোকেন ইংলিশ প্লাস হচ্ছে রিডিং, রাইটিং, হচ্ছে স্পেলিং, বানানটা কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়। সো ওভারঅল হচ্ছে ইংলিশটা সে আমার কাছে শিখতেছে, আমি তাকে ওইভাবে সময় দিচ্ছি। তো তাকে হচ্ছে আমি প্রতিদিন অনেক রিডিং প্যাসেজটা পড়াই, রিডিংগুলো পড়াই যেন সে রিডিংয়ে ভালো করতে পারে, প্রতিটা শব্দ সে শিখতে পারে। আর পাশাপাশি হচ্ছে স্পোকেন ইংলিশটা তাকে শেখাচ্ছি যেন সে দুবাইতে গিয়ে, যেহেতু সে হচ্ছে একটি অফিসের বিষয় যাবে, ওখানে তার অনেক কথাবার্তা বলতে হবে অফিসিয়াল বিভিন্ন মানুষের সাথে। সো তাকে হচ্ছে তা যাওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় আমি পাবো তাকে আমি ইংলিশটা শেখাবো। তো ইয়াকুব, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তো কেমন লাগতেছে আমি যে ইংলিশটা পড়াচ্ছি তোমাকে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? কি বেশি কঠিন মনে হয় ইংরেজি ভাষা? জি না। কঠিন মনে হয় না? আচ্ছা, যাই হোক, আমি তোমাকে গত কয়েকদিন যা কিছু পড়াইছি জাস্ট এগুলো তো আসলে প্র্যাকটিসের বিষয়। তো আজকে আমি তোমাকে কিছু কোশ্চেন করবো নাকি? জি। দেখি তুমি কতটুকু আসলে তোমার মেমোরিতে রাখতে পারছো, কতটুকু তুমি বুঝতে পারছো। আর নাকি শুধু আমি পড়াচ্ছি তুমি জাস্ট এইখানে বুঝতেছো বাট পরবর্তীতে আর মেমোরিতে থাকে না। আর যাক দর্শক, আপনারা দেখুন, আমি হচ্ছে তাকে একেবারে শুরু থেকে টুকটাক যা পড়াইছি একটু একটু করে জিজ্ঞাসা করবো। আচ্ছা, আমি পড়ি ইংলিশটা কি হবে? আই রিড। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। তুমি আসো। ইউ কাম। সে পড়ে, দে রিড। সে ইংলিশটা কি হবে? সে সে হি হি হ্যাঁ, রিড। হি ইংলিশ। সে পড়ে, হি রিডস। হি রিডস। আমরা কি বলেছিলাম? আমরা কাদের ক্ষেত্রে বারবার পরে এস অথবা ইয়েস হবে, এটা মনে আছে? জি। তাহলে আমরা যখন হি বলবো, হি এর সাথে বারবার পরে এস অথবা ইয়েস হবে। জি। তাহলে হি রিডস হবে, কি হবে? হি হ্যাঁ, রিডস। তাহলে ইয়াকুব কুরআন পড়ে, ইংলিশটা কি হবে? ইয়াকুব কোরআন রিডস। ইয়াকুব রিডস কোরআন, কি হবে? ইয়াকুব reads Quran. ইয়াকুব রিডস কোরআন। আচ্ছা, আমি করি না, ইংলিশটা কি হবে? আই ডোন্ট নো। আই ডোন্ট ডো। আই ডোন্ট আই ডোন্ট Do. ডো। তবে সে করে না, ইংলিশটা কি হবে? শি ডাজ নট ডু। হ্যাঁ, হি ডাজন্ট ডু বা ডাজ নট Do. ডু। ইয়াকুব করে না। ইয়াকুব ডাজ নট ডু। আচ্ছা, আমি যাই না, ইংলিশটা কি হবে? আমি যাই না। আই ডোন্ট গো। হ্যাঁ, আই ডোন্ট গো। মাশাআল্লাহ, তো তুমি বুঝতেছো। তাহলে সে যায় না, ইংলিশটা কি হবে? হি ডাজ নট গো। ইয়েস, কারেক্ট। হি ডাজ নট গো বা হি ডাজন্ট গো। আচ্ছা, আমরা ভবিষ্যতে কিছু বাক্য জিজ্ঞাসা করব। আমি করব, ইংলিশটা কি হবে? আমি করব। আই উইল। আই উইল I ডু। will ডু তো do. করা, I will do. ডু তো করা। আই উইল ডু। তাহলে ইয়াকুব করবে। ইয়াকুব will do. আচ্ছা, আমি পড়বো না, ইংলিশটা কি হবে? আমি পড়বো না। I will not be. নো, বি হবে না। আই উইল নট রিড, কি হবে? I will not. আই উইল নট রিড। আমরা হচ্ছে বি কখন ব্যবহার করবো? কোনো কিছু হবে বা থাকবে বলে আমরা বি ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমি পড়বো না, আই উইল নট রিড। Read. আমরা হচ্ছে ভবিষ্যতে হাবোধক বাক্যকে নাবোধক করার জন্য শুধু উইলের সাথে একটি নট ব্যবহার করব, মনে থাকবে না? জি। আর আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেটা বলছি, হাবোধক বাক্য করার জন্য আমরা কার সাথে ভার্বের পর এস ইএস হবে, কার সাথে ভার্বের পর এস ইএস হবে না। এখানে দুইটা বিষয়, আই উই ইউ ইউ দে, এদের সাথে ভার্বের পর কোনো এস অথবা ইএস হবে না, মনে থাকবে না? জি। আর হি শি ইট, যে কোনো নাম, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এদের পরে ভার্বের সাথে এস অথবা ইএস হবে Yes হবে। হাবোধক বাক্য করার জন্য, মনে থাকবে তো? জি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমরা ডু নট এবং ডাজ নট কাদের ক্ষেত্রে ব্যবহার করব? যাদের ক্ষেত্রে ভার্বের পর এস অথবা ইএস হবে না তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা ডু নট ব্যবহার করব, মনে থাকবে? জি। তাহলে আই উই ইউ ইউ দে, এদের সাথে হবে ডু নট। Do not. আর হি শি ইট, যে কোনো নাম, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এদের সাথে হচ্ছে আমরা নাবোধক বাক্য করার জন্য ডাজ নট ব্যবহার করব। বিষয়টা ক্লিয়ার? জি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে সিস্টেমেটিক্যালি। হ্যাঁ, আচ্ছা, আমি একজন ভালো ছাত্র, ইংলিশটা কি হবে? Am I? হ্যাঁ, আমি প্রশ্ন করছি। I am a good student. আই এম এ গুড Student. স্টুডেন্ট। আমি ভালো আছি, ইংলিশটা কি হবে? I am fine. আই এম ফাইন। আমরাও ভালো আছি। We are fine. উই আর ফাইন। ইয়াকুব ভালো আছে।
Yakub is fine. ইয়াকুব ইজ ফাইন, ভেরি গুড। আচ্ছা আমরা ভালো ছিলাম, ইংলিশটা কি হবে? আমরা ভালো ছিলাম, We was fine. উই এর সাথে কি ওয়াজ হবে? We are fine. অতীত, ওয়াজ ওয়ার, Was were. উই ওয়ার ফাইন, উই ওয়ার ফাইন, আমরা ভালো ছিলাম। ইয়াকুব ভালো ছিল, ইংলিশটা কি হবে? ইয়াকুব ভালো ছিল, Yakub was ফাইন। Fine. ইয়াকুব ওয়াজ ফাইন বা ইয়াকুব ওয়াজ গুড, Good. ঠিক আছে কিনা? জি। আচ্ছা আমি একজন ভালো ছাত্র হব, ইংলিশটা কি হবে? আমি একজন ভালো ছাত্র হব। I am. ভবিষ্যৎ কোন কিছু হবে বা থাকবে বলে আমরা কি ব্যবহার করব, মনে আছে? I will. হ্যাঁ, আই উইল বি। তাহলে বাক্যটা কি হবে? আমি একজন ভালো ছাত্র হব। I will be good a student. হ্যাঁ, আই উইল বি এ, আর্টিকেল যদি আমরা এ ব্যবহার না করি বাক্যটা সুন্দর হবে? জি না। আই উইল বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হব। তাহলে আমি বাড়িতে থাকবো, ইংলিশটা কি হবে? I will be at home. আই উইল বি এট হোম, আমি বাজারে থাকবো। I will be at market. মার্কেট। আচ্ছা আমি এখানে আছি, ইংলিশটা কি হবে? I তুমি মোবাইলের দিকে তাকাও, তাহলে তোমার চেহারাটা সুন্দর আসবে। আমি আছি, আই এম। আই এম তো কি আমি আছি, তাহলে হেয়ার তো এখানে। এখানে। আই এম হেয়ার, আমি এখানে। আচ্ছা আচ্ছা আমি আমার ভাইয়ের সাথে আছি, ইংলিশটা কি হবে? I am father. হ্যাঁ ভাই, ব্রাদার। I am brother. আই এম আমি আছি, তাহলে সাথে ইংলিশটা হচ্ছে উইথ, সাথে ইংলিশ With. উইথ। আই এম উইথ Brother. মাই Brother. ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে আছি। আছি, আমি আমার বন্ধুর সাথে আছি। আই এম উইথ মাই ফ্রেন্ড, আই এম উইথ মাই ফ্রেন্ড, আমি আমার পরিবারের সদস্যদের সাথে আছি। আই এম উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আই এম উইথ মাই Family ফ্যামিলি মেম্বার্স, আমি আমার শিক্ষকের সাথে আছি। আই এম উইথ মাই টিচার, আমরা যে কারোর নাম বলতে পারবো, ঠিক কিনা? আমি বাড়িতে ছিলাম, ইংলিশটা কি হবে? আমি বাড়িতে ছিলাম, I was at home. At home. I was At at home. তাহলে আমি ধরো আমার মায়ের সাথে ছিলাম। I am হ্যাঁ, I was I তো was. ছিল, ছিলে ছিলাম, মনে আছে না? আমরা অতীতে অক্সিলারি ভার্ব I was with my mother. with my mother. I was with With my my mother. mother. আমি আমার মায়ের সাথে ছিলাম, বাবার সাথে ছিলাম, দাদার সাথে ছিলাম, বন্ধুর সাথে ছিলাম। মানে যে কোনো পার্সনকে আমরা মেনশন করব, তাহলে আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, দে ওয়ার তারা ছিল, এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, এনিবডি এনিওয়ান, এই সবগুলোর সাথে কি হবে? ওয়াজ হবে। Was. তাহলে ওয়াজ এরপর হচ্ছে আমরা নাম। I was with my father, with my friend, with my mother, with my family members, with my teacher, with my businessman. আমরা যে কোনো কথা বলতে পারবো না, জি। জাস্ট আমরা ওয়াজ এবং ওয়ারটা কার সাথে হবে, আমরা হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার থাকবো। বুঝা গেছে কিনা? জি। আচ্ছা আমি একজন খারাপ ছাত্র না, ইংলিশটা কি হবে? নাবোধক। I am not এ a খারাপ, ইংলিশ কি? ব্যাড। bad student. আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, আই এম নট আ Bad ব্যাড স্টুডেন্ট, student. আমি একজন খারাপ ছাত্র না। আচ্ছা আমি এখানে নেই, ইংলিশটা কি হবে? হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে, এত সময় নেওয়া যাবে না। I আই এম নট হেয়ার, am not here. উই আর নট হেয়ার, ইউ আর নট হেয়ার, দে আর নট হেয়ার, সবগুলো ফার্স্ট দিয়ে বলবো, কার ক্ষেত্রে আই এম ইজ আর জাস্ট নট যোগ করবো, ঠিক আছে কিনা? জি। তাহলে ইয়াকুব বাড়িতে নেই, ইংলিশটা কি হবে? Yakub not is. ইয়াকুবের সাথে নামের সাথে ইজ হবে, ইয়াকুব ইজ নট, home. ইয়াকুব ইজ নট এট হোম, ইয়াকুব বাড়িতে নেই। নেই, ইয়াকুব ইজ নট এট মার্কেট, ইয়াকুব ইজ নট আউটসাইড, ইয়াকুব বাহিরে নেই, ইয়াকুব ইজ নট হেয়ার, ইয়াকুব এখানে নেই। তাহলে আমরা এটা বুঝবো। তাহলে আমি ভালো শিক্ষার্থী ছিলাম না, আমি ভালো ছাত্র ছিলাম না, ইংলিশটা কি হবে? I am. ছিলাম না, আমরা যখন I was not good student. হ্যাঁ, I was not a Good student. good student. I was not a good student. Student. আমি একজন ভালো ছাত্র ছিলাম ছিলাম না। না। তাহলে আমি একজন ভালো
আচ্ছা আমি ভালো থাকবো না, ইংলিশটা কি হবে? I will be. I will not not. be I will not be good. I will not be good, I will not be fine, ঠিক Fine. কিনা? তাহলে তারা বাড়িতে থাকবে না। I will not be হ্যাঁ, at তারা home. ইংলিশ কি? তারা They will not be at home. they will not be at At home, তাহলে তারা আমার সাথে থাকবে না, ইংলিশটা কি হবে? they will not be, তারা থাকবে না, এতটুকু ইংলিশ কি? তারা থাকবে না, they will Not not be. be, কার সাথে? আমার সাথে। সাথে। তাহলে সাথে ইংলিশ হচ্ছে with, With আর me me. আমার সাথে, with me, they will not be with me, তারা আমার সাথে থাকবে না। না। বুঝা যাচ্ছে কিনা? they will not be with us, তারা আমাদের সাথে থাকবে না। বুঝা গেছে? জি। they will not be with them, তারা তাদের সাথে থাকবে না। না। তাহলে আমরা বাক্যগুলো বড় করতে পারবো না, জি। বাট আমাদের হচ্ছে প্রথম যে বিষয়টা, বেসিক বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, এরপর হচ্ছে আমরা বাক্যের একটু এটা সেটা বড় করতে পারবো। বুঝা গেছে? জি। আচ্ছা আমি কি একজন ভালো ছাত্র, ইংলিশটা কি হবে? আমি এখন প্রশ্ন করছি, হাবোধক প্রশ্ন। আমি কি একজন ভালো ছাত্র? Am I a student? হ্যাঁ, am I a good student? Student. am I a good Good student? আমি কি student. একজন ভালো ছাত্র? আমি কি ভালো ছিলাম? অতীত। Am I? আমি কি ভালো ছিলাম? অতীত। Am will. অতীত হলে কি? ছিলাম বলে কি ওয়াজ না Was. আই এর সাথে? আমি কি ভালো ছিলাম? I আই ওয়াজ was. গুড, আমি ভালো ছিলাম। এখন প্রশ্ন করলে কি হবে? অক্সিলারি ভার্ব ওয়াজটা আগে আসবে, জি। সাবজেক্টের আগে ওয়াজ আসবে। তাহলে ওয়াজ আই গুড, ওয়াজ আই গুড, Good. আমি কি ভালো ছিলাম? আমি কি বাড়িতে ছিলাম? ওয়াজ আই এট হোম, home. আমি কি বাড়িতে ছিলাম? আমি কি ঢাকাতে ছিলাম? আমি কি কুমিল্লাতে ছিলাম? আমি কি এখানে ছিলাম? আমি কি সেখানে ছিলাম? আমরা, তোমরা, সে, তারা, পার্সনগুলো চেঞ্জ করব। তাহলে পার্সনের সাথে হচ্ছে কার ক্ষেত্রে ওয়াজ, কার ক্ষেত্রে ওয়ার হবে, জি। এটা আমাদেরকে বুঝতে হবে। জি। বুঝা গেছে কিনা? তাহলে আমরা হচ্ছে ওয়াজ আই, আমি কি ছিলাম? ওয়া ইউ, তুমি কি ছিলে? তোমরা কি ছিলে? ওয়াজ হি, সে কি ছিল? ওয়াজ সি, সে কি ছিল বা তিনি কি ছিলেন? তারপর কি আছে? ওয়াজ ইয়াকুব, ইয়াকুব কি ছিল? তাহলে ওয়া দে, তারা কি ছিল? আমরা হচ্ছে কার ক্ষেত্রে ওয়াজ, কার ক্ষেত্রে ওয়ার, প্রশ্ন করার ক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। বুঝা গেছে? জি। তাহলে না বোধক করার জন্য আমরা কি করব? আমি কি একজন ভালো ছাত্র ছিলাম না? আমি কি একজন ভালো ছাত্র ছিলাম না, ইংলিশটা কি হবে? Was. Am I? ছিলাম না, তাহলে ছিলাম না না বোধক না, জি। তাহলে ওয়াজের সাথে নট যোগ করব। ওয়াজ নট Was not. আই, I was not. I am. ওয়াজ নট আই এ am গুড a স্টুডেন্ট, student. ওয়াজ নট আই এ গুড স্টুডেন্ট, Student. আমি কি একজন ভালো ছাত্র ছিলাম না? ছিলাম না। কি অনেক মনে হচ্ছে ভিডিও করার কারণে অনেক তুমি মিস্টেক করতেছো বেশি, হ্যাঁ ভিডিও করার কারণে অনেক মিস্টেক করতেছো, তাই না? তাহলে ওয়াজ নট আই আ গুড স্টুডেন্ট, আমি কি একজন ভালো ছাত্র ছিলাম না? আমি কি বাড়িতে ছিলাম না? ওয়াজ নট আই এট হোম, তারা কি বাড়িতে ছিল না? ওয়ার নট দে এট হোম, তারা কি বাড়িতে ছিল না? তারা কি সেখানে ছিল না? ওয়ার নট দে, তারা কি ছিল না? দেয়ার, ওয়ার নট দে দেয়ার, তারা কি ছিল না? তারা কি সেখানে ছিল না? তাহলে রহিম কি কোথায়? রহিম কি ঘরে ছিল না? ওয়াজ নট রহিম এট হোম, রহিম কি বাড়িতে ছিল না? রহিম কি তার ভাইয়ের সাথে ছিল না? ওয়াজ নট রহিম উইথ হিজ ব্রাদার, ওয়াজ নট রহিম উইথ হিজ ব্রাদার, রহিম কি তার ভাইয়ের সাথে ছিল না? আমরা হচ্ছে যে কোনো প্রশ্ন করতে পারবো, বাট আমরা হচ্ছে আগে বেসিক বিষয়গুলো বুঝবো। তাহলে হা বোধক না বোধক, তাহলে আমরা হচ্ছে ফিউচারে যদি প্রশ্ন করি আমি কি একজন ভালো ছাত্র হব, তাহলে হচ্ছে উইলটা আগে চলে আসবে। উইল আই বি আ গুড স্টুডেন্ট, আমি কি একজন ভালো ছাত্র হব? আমি কি এখানে থাকবো? উইল আই বি হেয়ার, আমি কি এখানে থাকবো? আমি কি সেখানে থাকবো? উইল আই বি দেয়ার। There. ইয়াকুব কি এখানে থাকবে? উইল ইয়াকুব বি হেয়ার, Here. উইল ইয়াকুব বি Be হেয়ার, here. ইয়াকুব কি এখানে থাকবে। থাকবে। ইয়াকুব কি তাহলে এখানে থাকবে না, তাহলে না বোধক। উইল নট ইয়াকুব বি হেয়ার, ইয়াকুব কি এখানে থাকবে না। ইয়াকুব কি তার ভাইয়ের সাথে থাকবে না? উইল নট ইয়াকুব বি উইথ হিজ ব্রাদার, উইথ হিজ ব্রাদার, ইয়াকুব কি তার ভাইয়ের সাথে থাকবে না? তাহলে ইয়াকুব কি, কত কথা বলতে পারবো। বুঝা গেছে কিনা? সবগুলা পার্সেন্টেজ চেঞ্জ করে আমরা এভাবে বলবো, জি। তাই না? আচ্ছা আমি ইংরেজি শিখবো, এই বাক্যটা বলো তো। আমি ইংরেজি শিখবো, শেখা ইংলিশ অর্থ কি? লার্ন, Learn. লার্ন, তাহলে বাক্যটা কি হবে? আই উইল I will
লার্ন Learn English. ইংলিশ, আই উইল লার্ন English. ইংলিশ। তাহলে হচ্ছে আমরা প্রতিটা পার্সন দিয়ে বলবো আমরা ইংরেজি শিখবো, উই উইল লার্ন ইংলিশ। English. তুমি ইংরেজি শিখবে, ইউ উইল লার্ন English. ইংলিশ। তোমরা ইংরেজি শিখবে, ইউ উইল লার্ন Learn ইংলিশ। সে সবগুলো পার্সন দিয়ে বলবো। জি তাহলে আমি ইংরেজি শিখি, এটা হচ্ছে বর্তমান, আই লার্ন ইংলিশ। বুঝা গেছে কিনা? উই লার্ন ইংলিশ, ইউ লার্ন ইংলিশ, দে লার্ন ইংলিশ। এখন হচ্ছে তাহলে এস ইয়েস কার ক্ষেত্রে হবে? হি লার্নস ইংলিশ, শি লার্নস ইংলিশ, ইট লার্নস ইংলিশ, এভরিবডি লার্নস ইংলিশ, ইয়াকুব লার্নস ইংলিশ, সামবডি সামওয়ান এনিবডি এনিওয়ান লার্নস ইংলিশ। বুঝা গেছে? তাহলে আমি ইংরেজি শিখি না। আমরা আরেকটা বিষয় পড়ছিলাম, ডো নট আর ডাজ নট। আই ডু নট লার্ন ইংলিশ, we do not learn English, you do not learn English, they do not learn Learn English. English. তাহলে হচ্ছে আমরা does not কাদের ক্ষেত্রে বলবো? she he does not learn English, সে ইংরেজি শিখে না। she does not learn English, সে ইংরেজি শিখে না। ইয়াকুব does not learn English, everybody everyone somebody সবগুলো ক্ষেত্রে does not হবে। এখন হ্যাঁ, আমরা যদি এই বাক্যটাকে প্রশ্ন করি আমি কি ইংরেজি শিখি, তাহলে হচ্ছে আমরা ডু আর ডাজ দিয়ে প্রশ্ন করব। তুমি কি ইংরেজি শিখো, তারা কি ইংরেজি শিখে, সে কি ইংরেজি শিখে, ইয়াকুব কি ইংরেজি শিখে, সবাই কি ইংরেজি শিখে। তাহলে হচ্ছে আমরা ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা হচ্ছে ডু কাদের ক্ষেত্রে বলবো? আই উই ইউ ইউ দে, আই উই ইউ ইউ দে, এদের ক্ষেত্রে হচ্ছে আমরা ডু দিয়ে প্রশ্ন করব। ডু আই লার্ন ইংলিশ, ডু উই লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, ডু দে লার্ন ইংলিশ। ক্লিয়ার? জি হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ডাজ কাদের বলবো? Does he learn English? Does she learn English? Does it learn English? Does Yakub learn English? Does everybody? Does everyone? Does somebody? Does someone? Does anybody? Does anyone learn English? বুঝা গেছে? জি হ্যাঁ, এরপর হচ্ছে আমরা তাহলে আমরা প্রশ্ন করলাম, হাবোধক প্রশ্ন করছি। এখন যদি আমরা না বোধক প্রশ্ন করি তাহলে আমরা কি করব? ডু এর সাথে নট যোগ করব, ডাজের সাথে নট যোগ করব। তাহলে আমি কি ইংরেজি শিখি না? ডু নট, ডু নট বা ডোন্ট, ডু নট বা Don't. ডোন্ট আই লার্ন ইংলিশ। তাহলে হচ্ছে যাদের ক্ষেত্রে ডু হবে তারা প্রত্যেকে ডু নট লাগাই দিব তাদের সাথে। যাদের ক্ষেত্রে হচ্ছে ডাজ হবে তাদের সবার সাথে আমরা নট লাগাই দিব। জি ডাজন্ট হি লার্ন ইংলিশ, ডাজন্ট এভরিবডি লার্ন ইংলিশ। বুঝা গেছে? জি। হ্যাঁ, আমরা আরেকটা বিষয় বলছিলাম কি, ডাব্লিউএস ওয়ার্ড। আমরা হচ্ছে কখন, হোয়েন, হোয়েন তো কখন, হোয়াই তো কেন, হাউ তো কিভাবে, হোয়ার তো কোথায়। সো আমরা ডাব্লিউএস কোশ্চেনে প্রশ্ন করার জন্য ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা যে একটু আগে যে প্রশ্ন করছি ডু আই লার্ন ইংলিশ, ডাজ হি লার্ন ইংলিশ, আমরা জাস্ট ওইটার আগে দিয়ে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা লাগাই দিব। জি তাহলে আমি কখন ইংরেজি শিখি, তাহলে কখন ইংলিশ হচ্ছে হোয়েন, When. হোয়েন ডু আই লার্ন ইংলিশ, English. আমি কখন ইংরেজি শিখি, আমরা কখন ইংরেজি শিখি, হোয়েন ডু উই লার্ন ইংলিশ। learn English তাহলে আমরা ডাস কাদের ক্ষেত্রে বলবো? ওই যে আগের সেম সিস্টেম, ডাস যেগুলো বলছি আগে দিয়ে শুধু আমরা হচ্ছে ডাব্লিউএস লাগাবো। তাহলে হোয়াই ডাজ হি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শিখে। হোয়াই ডাজ শি লার্ন ইংলিশ, হোয়াই ডাজ ইট লার্ন ইংলিশ, হোয়াই ডাজ ইয়াকুব লার্ন ইংলিশ। বুঝা গেছে? হোয়াই ডাজ এভরিবডি লার্ন ইংলিশ, সবাই কেন ইংরেজি শিখে। হোয়াই ডাজ এভরিওয়ান লার্ন ইংলিশ। বুঝা গেছে কিনা বলো তো? এখন ডাব্লিউএস হচ্ছে আমরা না বোধক করার জন্য আমরা হোয়েন, হোয়াই, হোয়াট, হাউ, হোয়ার সবগুলা দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে? তাহলে আমরা না বোধক করার জন্য শুধু হচ্ছে নট যোগ করব। হোয়াই ডোন্ট, ডু নট, ডু নট মানে কি? ডোন্ট। Don't. হোয়াই ডোন্ট উই লার্ন ইংলিশ, আমরা কেন ইংরেজি শিখি। হাউ ডোন্ট উই লার্ন ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শিখি না। হোয়ার ডোন্ট উই লার্ন ইংলিশ, আমরা কোথায় ইংরেজি শিখি না। বুঝা গেছে কিনা? হোয়েন ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কখন ইংরেজি শিখি না। তাহলে আমরা ডাজন্ট দেখবো, ডাজ নট। হোয়াই ডাজন্ট হি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শিখে না। হাউ ডাজন্ট হি লার্ন ইংলিশ, সে কিভাবে ইংরেজি শিখে না। হোয়ার ডাজন্ট ইয়াকুব লার্ন ইংলিশ, ইয়াকুব কখন ইংরেজি শিখে না, কোথায় ইংরেজি শিখে না। তাহলে আমরা দেখো, আমরা যদি একটা বাক্য বুঝি, একটা বাক্যকে আমরা ধাপে ধাপে 6টা বাক্যে রূপান্তর করছি, ঠিক কিনা? জি তো এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লিয়ার। এখন ক্লিয়ার হইলেও আমাদের হচ্ছে বলাতে সমস্যা। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি অনুশীলন করতে হবে, ঠিক কিনা? জি। বিষয়গুলো সহজ না? জি হ্যাঁ, এখন হচ্ছে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি অনুশীলন করলে আমরা হচ্ছে আমাদের মুখের যে জড়তা আছে সেই জড়তা কাটবে, ঠিক কিনা? জি আর চেষ্টা করবে যদি তোমার সমবয়সী কেউ থাকে ইংলিশে টুকটাক কথা বলা, প্র্যাকটিস করার, তাদের সাথে চেষ্টা করবে কথা বলতে। আর আমার এখানে তো আমি অনেক বেশি প্র্যাকটিস করা, তাই না? এগুলো বিষয়গুলো বারবার বলি, জি তুমি বিষয়গুলো শুনতেছো বা কিভাবে আমি পড়াচ্ছি বিষয়গুলো দেখতেছো।
তাহলে ইংলিশটা কি আসলে বেশি কঠিন মনে হয়? জি না। হ্যাঁ, এখন হচ্ছে মূল কাজ হচ্ছে, এখন ধরো আমি তো যতটুকু সময় পড়ে বাকি সময় তোমাকে প্র্যাকটিস করতে হবে। জি তাহলে হচ্ছে আমাদের মুখের যে জড়তা আছে সেটা কেটে যাবে, আর তুমি হচ্ছে খুব অনায়াসে একেবারে ইন জেনারেলি তুমি হচ্ছে ইংলিশটা খুব ভালোভাবে বলতে অভ্যস্ত হবে। বুঝা গেছে? জি হ্যাঁ, আমার পড়ার তোমার কাছে কি ভালো লাগতেছে? জি আমি যেভাবে পড়াচ্ছি, যে শ্রমটা দিচ্ছি, তোমাকে ভালো লাগে? জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিছু বলার আছে বলো। তুমি যেহেতু একজন কোরআনে হাফেজ, ইংলিশটা শিখতেছো, একটু তুমি কিছু বলো তো এখানে আমার পড়ানো নিয়ে, বা আমি কিভাবে কি করি একটু বলো। আলহামদুলিল্লাহ, ইংরেজি বলতে মানে ইংরেজি কি কিরকম এটা কিছুই বুঝতাম না। এখানে আসার পরে, স্যারের কাছে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। এক অল্প কয়েকদিনে স্যারে অনেক ভালো কিছু বুঝাইলো আমাকে। ইংরেজি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ স্যার থেকে শিখলাম। স্যারে শ্রম দিতেছে আমার পিছনে, এই কারণে এটুকু কি বলবো, স্যারের শ্রম আছে এই কারণে পারতেছি যতটুকু পারি, এতটুকু আর কিছু না। আচ্ছা, ইনশাল্লাহ সবাই তোমার জন্য দোয়া করবে, তুমি যেন খুব ভালোভাবে ইংলিশটা শিখতে পারো। আর তুমি শিখে যেন তুমি আরো 10 জনকে শিখাতে পারো, ঠিক কিনা? তোমার আশেপাশে যারা থাকবে। So আমি আসলে আমার সত্যি কথা, আমি হচ্ছে আমার একবারে মন থেকে আমি প্রত্যেকটা মানুষের শেখানোর চেষ্টা করি। আমি আমার কাজে, আমার কর্মে আমি কখনোই ফাঁকিবাজি করি না। সেটা আমি যতগুলা কাজ করছি, যতগুলা জব করছি, প্রতিটা ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। সো এই এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রেও সেম। কোন একটা বাচ্চাকে আমার যথাসাধ্য আমি আসলে তাকে যত সময় সে দিতেছে আমি দেওয়ার চেষ্টা করি, তাকে বোঝানোর শেখানোর চেষ্টা করি। আর বিশেষ করে যদি আপনাদের সন্তানরা প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে অথবা স্পোকেন ইংলিশ যে কোনো বয়সে শিখতে চায়, সো আপনারা হচ্ছে পার্সোনালি হচ্ছে যদি সম্ভব হয় আমার সাথে কথা বলে আপনাদের বাসাতেও গিয়ে আমি পড়াবো, বা আমার বাসাতে এসে অনেকে পড়ে, অথবা আমার একাডেমি আছে, অথবা অনলাইনে। সো সময়টা হচ্ছে আমার সাথে ওইভাবে আপনারা কথা বলে ইয়ে করতে পারবেন, ফিক্সড করতে পারবেন। ইনশাল্লাহ আমি সবভাবে আপনাদের কে ইংলিশ শেখানোর জন্য একেবারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় সংকল্প। সো যে কোনো সাপোর্টের জন্য আমি সবসময় রেডি আছি আপনাদের পাশে। সো ইনশাল্লাহ। আর আমার প্রতিটা ভিডিওতে আমার হচ্ছে নাম্বার দেওয়া থাকে, আপনারা হচ্ছে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, বা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বা ইমোতে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আমি হচ্ছে আমার যথাসাধ্য সময় চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার, বা আপনাদেরকে কিভাবে কি হেল্প করতে পারি সেই বিষয়ে আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার দিক থেকে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।